বন্ধু, কেমন আছো? আশা করি ভালো আছো। তাহলে বন্ধুরা, আমরা আগের ভিডিওতে শফিকের একটা নতুন ভিডিও আসছে, যে ভিডিওটা বিয়ে অর্থাৎ শফিকের বিয়ে সেই নিয়ে আমরা একটা তুমুল আলোচনা করলাম এবং তার দুটো পার্ট আপনাদের সামনে রাখলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। এবং আমরা পরের সেগমেন্টে চলে যাব, অর্থাৎ আজকের যে নতুন ভিডিও বা আজকের যে নতুন কথাবার্তা বা আজকের যে নতুন আলোচনা করব একটা নতুন ভিডিও নিয়ে, তার সম্বন্ধে আমরা চলে যাব। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের যে নতুন ভিডিওটার ব্যাপারে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে ত্যাগ। হ্যাঁ বন্ধুরা, ত্যাগ। বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে ত্যাগ করে থাকে। কেউ ঘর সংসার ত্যাগ করে থাকে, কেউ নিজের জীবন মহৎ সময়টুকু ত্যাগ করে থাকে, কেউ ধন দৌলত ত্যাগ করে থাকে, নানানজন নানান রকমভাবে ত্যাগ করে থাকে। তো এই ত্যাগের বিষয়েই আজকে আমরা কথা বলবো, যে ত্যাগের বিষয়টাকে রবিউল শেখ খুব সুন্দরভাবে একটা নাটকের মাধ্যমে বা একটা ভিডিওতে তুলে ধরেছে, যেখানে দেখানো হয়েছে একটা অনাথ ছেলে যে খুব কঠিন পরিশ্রম করে নিজের ঘরে নিজে থাকতো, তার মা বাবা নেই, সে নিজে রান্না করে খেত এবং দরিদ্র মানুষদের দেখাশোনা করতো নিজে না খেয়ে। তো এইরকম ধরনের একটা ছেলের সঙ্গে আর একটা মায়ের দেখা হয়, যে বৃদ্ধ মা খুবই কষ্টে তার একটা সন্তানকে নিয়ে জীবনযাপন করে। কিন্তু তখন সে শফিকের এই কষ্ট দেখে তখন কিন্তু তাকে তার সঙ্গে আসতে বলে। যে বৃদ্ধ মায়ের অভিনয় করেছে পল্লীগ্রাম টিভির একজন দক্ষ অভিনেত্রী, এবং তার ছেলের অভিনয় করেছেন রোহন। হ্যাঁ, রোহন সে অভিনয় করেছে। এবং পরে সেই মা তাকে শফিককে ডাকে এবং বলে, তুমি আমার ছেলের মতন আমার সংসারে গিয়ে থাকবে, চলো। তখন সেই বৃদ্ধ মা শফিক এবং রোহনকে দুই ভাইয়ের মতন দেখতে থাকে, এবং শফিক ওইখানে তার মার কাছে লালিত পালিত হতে থাকে এবং কাজ করতে থাকে। যেখানে রোহন পড়াশোনা করতে থাকে ডক্টরের জন্যে। হ্যাঁ, ডাক্তারির জন্যে রোহন কিন্তু পড়াশোনা করতে থাকে এবং শফিক খাটতে থাকে, তার মাকে দেখাশোনা করে। এবং তার মাঝে কিন্তু একটা ছোট্ট ঘটনা ঘটে যায়, খুবই দুঃখের ঘটনা, যেখানটা দেখানো হয় যে রোহনের মায়ের হট করে স্ট্রোক হয়ে যায়। এবং সেই সময় কিন্তু রোহনের কিছু করার থাকে না। তখন শফিক এবং রোহন মিলে কিন্তু তার মাকে নিয়ে যায় হসপিটালে, এবং নিয়ে যাওয়ার পরে ডাক্তার কিন্তু জানায় যে তার কিন্তু হার্টের প্রবলেম আছে। হ্যাঁ, তখনই কিন্তু শফিক চিন্তা ভাবনা করে যে এনাকে যে করে হোক সুস্থ করতে হবে, কেননা উনি হচ্ছে আমার মা। সেই হিসাবে কিন্তু শফিক চেষ্টা করে, এবং রোহন তখন বলে, ভাই আমরা এত টাকা পাবো কোথা দিয়ে, আমাদের তো এত টাকা নেই, মাকে সুস্থ করবো কোথা দিয়ে। তখন কিন্তু শফিক বলে, তুই চিন্তা করিস না, দাঁড়া আমি আসছি, বলে কিন্তু সে তার অর্ধেক সম্পত্তি, অর্থাৎ আগে যেখানে থাকতো সেই সম্পত্তির অর্ধেক বেচে তার মাকে কিন্তু সে সুস্থ করে তোলে। এই কথাটা যখন তার মা জানতে পারে, তখন কিন্তু তাকে বলে যে বাবা, আমি তোকে তো পেটে ধরিনি, কিন্তু তুই আমার জন্য এত করলি। বলে, দেখো মা, আমি যখন তোমাকে মা বলেছি, তোমার জন্য আমি এতটুকু করতে পারি। সেই শুনে কিন্তু তার মা কিন্তু খুবই খুশি হয় এবং খুব আপ্লুত হয়ে আরও ছেলেকে কাছে নেওয়ার চেষ্টা করে। এর পরের ব্যাপারটা যেটা আসছি সেটা হচ্ছে শফিক আস্তে আস্তে যখন কাজকর্ম করতে থাকে, রোহনের পড়াশোনা এগাতে থাকে। 1 বছর পরে দেখা যায় যে শফিক এবং রোহন দুজনেই কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকে, এবং রোহন পড়াশোনা করে কিন্তু বিলেত যাওয়ার জন্য কিন্তু রেডি হয়। সেই পয়সাও কিন্তু রোহনের কাছে বা রোহনের মার কাছে বা শফিকের ভাইয়ের কাছেও নেই। সেটা যেহেতু একসাথে আছে সেই জন্য ভাই বলতে পারেন, তখন কিন্তু এদের কাছে নেই। তখন কি করে শফিক বলে, তুমি চিন্তা করো না মা, আমার ভাই হয়তো, আমি ওর জন্য আমার পুরো সম্পত্তি বেচে দেবো এবং আমার ভাইকে আমি বিলেত পাঠাবো। সেইটা শুনে রোহন কিন্তু খুব খুশি হয় এবং বলে, ভাই সত্যি তুমি আমায় বিলেত পাঠাবে? বলছে, হ্যাঁ আমি তোকে বিলেত পাঠাবো, তুই চিন্তা করিস না, তোকে বিলেত পাঠাবোই। তখন সে তার সব সম্পত্তি বেচে কিন্তু রোহনকে বিলেত পাঠিয়ে দেয়। এবং তার মাঝে কিন্তু শফিক একটা জায়গায় গিয়ে ভ্যান নিয়ে দাঁড়াতো, অর্থাৎ ও ভ্যানেই কাজ করতো এবং ভ্যান নিয়ে দাঁড়ানোর পরে ওইখানে একজন সাধু বাবা ধ্যান করে, এবং তার পাশেই একটা পাগলি মেয়ে বসে থাকতো শফিকের জন্য। হ্যাঁ, কেননা শফিক এসে খাওয়াবে। সে কিন্তু সবার থেকে তখন খাওয়ার চেয়ে খেত এবং সবাই তাকে তাচ্ছিল্য করতো। কিন্তু শফিক যবে থেকে তাকে ভালোবাসা দেওয়া শুরু করে, এবং তখনই সে কিন্তু শফিকের ভালোবাসা ছাড়া আর কেউ ভালোবাসা নিতে চায় না। এইভাবে কিন্তু শফিক ধীরে ধীরে তাকে তার বাড়িতে নিয়ে আসে এবং তার মাকে বলে, তার মা বলে ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে শফিক সেই পাগলি মেয়েটা, হ্যাঁ সেই পাগলি মেয়েটা কি
কে? সেই পাগলি মেয়েটা কিন্তু বন্ধুরা শ্রাবণী। সেই শ্রাবণীকে কিন্তু আস্তে আস্তে সুস্থ করে তোলে এবং তাকে কিন্তু ভালো করে তোলে এবং তার মনের কথা কিন্তু শফিক সেই শ্রাবণীকে জানাতে পারে না এবং জানিয়ে উঠতে পারে না। তার মধ্যেই রোহন বিলেত থেকে চলে আসে এবং সেও কিন্তু শ্রাবণীর ব্যাপারে জানতো এবং যখন আসে শ্রাবণীকে দেখে কিন্তু রোহনেরও মাথা ঘুরে যায় এবং বলে এত সুন্দর মেয়ে। তখন শফিক বলে আজকে তাহলে আমি এবার বলে দেবো, আমার ভাই এসছে যখন, এবার আমি শ্রাবণীকে আমার মনের কথা বলে দেবো। এই বলে যখন সে এবার বসে থাকে তখন তার ভাই রোহন গঙ্গার ঘাটে বা একটা স্নান ঘাটে ডেকে রোহনকে বলে শফিককে বলে যে ভাই আমি তোমাকে একটা কথা বলবো। বলছে হ্যাঁ বলো। তখন শফিক যখন বলতে যাবে তার আগে রোহন বলে হ্যাঁ তুমি বিয়ের ব্যাপারে বলবে তো। এই ভেবে যখন শফিক বলে দেয় তার ঘটনাটা এবং রোহন যখন বলে দেয় যে আমি এরম শ্রাবণীকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, তখন শফিক কিন্তু নিজের ভালোবাসাকে ত্যাগ করে সে কিন্তু তখন রোহনকে বলে ঠিক আছে আমি দুদিনের মধ্যে তোদের বিয়ে দেবো। এই করতে করতে শফিক কিন্তু নানা রকম চিন্তা করতে করতে অ্যাক্সিডেন্ট হয় এবং সে কিন্তু মাথার প্রবলেম হয়ে যায়, অর্থাৎ পাগল হয়ে ঘুরতে থাকে। এইভাবে 1 বছর কেটে যায়। একদিন গিয়ে কিন্তু ওই গাছতলায় দেখা হয় রোহনের সাথে এবং রোহনের গাড়িতে ধাক্কা লাগে, যেখানে দেখা যায় রোহন অনেক বড় হয়ে গেছে এবং শ্রাবণীর সঙ্গে রোহনের বিয়ে হয়ে গেছে। শ্রাবণীর সঙ্গে রোহনের বিয়ে হয়ে গেছে। সেইখানে কিন্তু শফিক একজন পাগলের মতন উন্মাদ হয়ে করতে থাকে এবং রোহন তাকে মারতে থাকে। তখন সেই সাধু বাবা রোহনকে বলে জানো এ কে এবং এ কোথা থেকে এসছে, কিভাবে এসছে, এর জন্য আজকে তুমি এত বড় হতে পেরেছো, এর জন্য আজকে তুমি এত ভালো হতে পেরেছো। বলে কে এ যে আমি এর জন্য এত ভালো হতে পেরেছি, এত বড় হতে পেরেছি। তখনই কিন্তু সে বলে যে এ হচ্ছে তোমার শফিক ভাই, যে তোমাদের জন্য এত ত্যাগ করেছে। হ্যাঁ বন্ধুরা, এবার আমি এই বিষয়টা আসি যেখানটায় ভিডিওটাকে দেখানো হয়েছে এবং দেখানোর পরে যে দুজনে কাঁদছে রোহন এবং শ্রাবণী, কাঁদার পরে বলে মা তোমার জন্য 1 বছর ধরে অপেক্ষা করছে, তুমি চলো ভাই বলে নিয়ে চলে যায় এবং এই ভিডিওটা এইভাবে শেষ হয়ে যায়। তো বন্ধুরা এখানে খুব সুন্দর একটা মেসেজ রবিউল শেখ কিন্তু সাধারণ মানুষের মধ্যে রেখেছে যে হ্যাঁ নিজের মায়ের সন্তান না হওয়া সত্ত্বেও কিন্তু একজন অনাথ কিন্তু একটা পরিবারের জন্য অনেক কিছু করতে পারে যে নিজ সন্তান যেটা না করতে পারে। তো শফিকের রোলটা এখানে দেখানো হয়েছে এবং ভিডিওটা তো আমার খুব সুন্দর লেগেছে, পারিবারিক ভিডিও হিসেবে কিন্তু খুব সুন্দর। তো বন্ধুরা এইরকম ধরনের একটা ভিডিও রবিউল শেখ আমাদেরকে উপহার দিয়েছে। এই ভিডিওটা তো আমার খুব সুন্দর লেগেছে, যেখানে দেখানো হয়েছে যে একটা ছেলে কি পরিমাণ ত্যাগ করতে পারে একটা পরিবারের জন্যে। সামান্য কিন্তু একটা মুখের কথা, যেখানে একজন বৃদ্ধ মা একজন অনাথ সন্তানকে কিন্তু নিজের সন্তান হিসাবে যখন গ্রহণ করে নিয়েছে এবং একজন অনাথ সন্তান যখন একটা বৃদ্ধ মাকে নিজের মা হিসাবে গ্রহণ করে নিয়েছে, সেইখানে কিন্তু কোনো রকম লোভ, হিংসা, রাগ এইগুলো একদমই থাকতে পারে না। সেইখানে কিন্তু শুধু ভালোবাসাই আর ভালোবাসা আছে। সেই ভালোবাসার খাতিরে কিন্তু শফিক কিন্তু সব ত্যাগ করে দিয়েছে, নিজের জায়গা জমি, ঠিক আছে, নিজের ভালোবাসা সব ত্যাগ করেছে। তার কিন্তু তার জন্য কিন্তু তার সঙ্গে খুব খারাপ ব্যবহার হয়নি। রোহন না বুঝে কিন্তু শফিকের সঙ্গে একটা খারাপ ব্যবহার করেছে, যেগুলো জানতে পারলো যে ওটা শফিক, তখন কিন্তু তার পায়ে ধরার মতন অবস্থা হয়ে গেছে এবং তাকে সেইভাবে বোঝায় যে ভাই তুমি বাড়ি চলো করে এইভাবে কিন্তু জিনিসটাকে শেষ করা হয়, অর্থাৎ ভিডিওটাকে শেষ করা হয়। এরকম একটা খুব সুন্দর ভিডিও যেটা রবিউল শেখ আমাদেরকে কিন্তু উপহার দিয়েছে। তাহলে বন্ধুরা আমার এই আমার এই ডিটেলসে বলা ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এবং আমরা পরের ভিডিওতে আপনাদেরকে আর একটা নতুন ভিডিও সম্বন্ধে ডিটেলসে বলবো বা বিশ্লেষণে বলবো। যদি আপনাদের ভিডিও দেখতে কোনো অসুবিধা না হয় তাহলে আমরা আরও ডিটেলসে বলবো। তাহলে বন্ধুরা আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ। তাহলে বন্ধুরা টাটা, নমস্কার, ধন্যবাদ। টাটা, নমস্কার, ধন্যবাদ।